হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষা সিএনএন তথ্য অনুযায়ী কোন দল কতগুলি আসন পেতে পারে, হাওয়া কোন দিকে বইছে, আজকের এই প্রতিবেদনে থাকছে। তোমরা যারা নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো চলো একের পর এক কোন দল কোথায় এগিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করি। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। অবশ্যই তোমাদের মতামত নেওয়া খুবই জরুরি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সো প্রথম যে বিধানসভা কেন্দ্রটি মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আবারও তৃণমূলের দখলে যেতে চলেছে 2026-এ যে বিধানসভা হতে চলল। এবং 2021-এ এখানে তৃণমূল জয়ী হয়েছিলেন এবং 2026-এ আবারও তৃণমূলের দখলে যেতে চলেছে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এবং দ্বিতীয় হলো মাথাভাঙা বিধানসভা কেন্দ্র। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপি 2021-এ এখানে জয়ী হয়েছিলেন এবং 2026-এ আবারও এখানে বিজেপি জয়ের প্রবল সম্ভাবনা আছে। এবং 3 নম্বর হলো কোচবিহার বিধানসভা কেন্দ্রে। কোচবিহার বিধানসভা কেন্দ্র 2021-এ জয়ী হয়েছিলেন বিজেপি, আবার 2026-এ আবারও জয়ের পক্ষে প্রবল সম্ভাব আছে, বিজেপি আবারও জয়ী হবে 2026-এ। এবং তাছাড়াও কোচবিহার দক্ষিণের ক্ষেত্রে বিজেপি ভার্সেস তৃণমূল, এখানে প্রচণ্ড ফাইট হতে চলেছে। কোচবিহার দক্ষিণে এখানে প্রচণ্ড ফাইট হবে, এখানে তৃণমূল বনাম বিজেপির, এখানে সম্ভাব্য তৃণমূল জিততে পারে বলে যেটা সম্ভাবনা আছে। এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রে, তোমরা জানো শীতলকুচি বিধানসভা কেন্দ্রে 2021-এ যে ভোট হয়েছিল ওখানে কতজনা কেন্দ্র বাহিনীর গুলিতে মারা গিয়েছিলেন। এবং এই শীতলকুচি এখানেও বিজেপি এবং তৃণমূল প্রচণ্ড ফাইট হতে চলল এবং এখানে বিজেপি জয়ের একটি সম্ভব আছে, কিন্তু সেটা সময় কথা বলবে। এখানে এখনও পর্যন্ত সম্ভাব্য এগিয়ে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দখলে যেতে চলেছে 2026-এ যে বিধানসভা হতে চলল। এবং তারপরে যে বিধানসভা হলো সিতাই বিধানসভা কেন্দ্রে। সিতাই বিধানসভা কেন্দ্রে তোমরা জানো এখানে তৃণমূল 2021-এ জয়ী হয়েছিলেন এবং আবারও 2026-এ এখানে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে। তারপরে হলো দিনহাটা বিধানসভা কেন্দ্রে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে 2021-এ ভোটে বিজেপি এগিয়েছিল এবং 2026-এ আবারও জয়ের লক্ষ্যে এগিয়ে বিজেপি 2026-এর জন্য। তারপরে যে বিধানসভা কেন্দ্র হলো নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আবারও এখানে বিজেপি এগিয়ে, অর্থাৎ এখানে বিজেপি জয়ের সম্ভব আছে। এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে 2021-এ জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, আবারও 2026-এ এখানে বিজেপি জয়ের দিকে প্রচণ্ড এগিয়ে আছে। অর্থাৎ তোমাদের কাছে শেয়ার করলাম মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হতে পারে এবং মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হতে পারে, কোচবিহার বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হতে পারে এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচণ্ড ফাইট হতে চললো এখানে বিজেপি ভার্সেস তৃণমূল। তবে এখানে তৃণমূল হয়তো বিজেপির থেকে এই সিটটা ছিনিয়ে নিতে পারে, এখানে তৃণমূল জয়ী হওয়ার সম্ভব আছে। এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রে, শীতলকুচি ও বিধানসভা কেন্দ্রে সেম, এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চললো এবং এখানে তৃণমূল হয়তো বিজেপির থেকে সিটটা নিয়ে নিতে পারে, যেটা সিএনএন তথ্য অনুযায়ী। তারপরে হলো সিতাই বিধানসভা কেন্দ্রে 2021-এ তোমরা নিশ্চয়ই জানো এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং 2026-এর লক্ষ্যে আবারও জয়ী হওয়ার সম্ভব আছে। তবে সেক্ষেত্রে এখানে প্রচণ্ড ফাইট হতে চলল। দিনহাটা বিধানসভা কেন্দ্রে 2026-এ যে বিধানসভা হতে চললো এখানে বিজেপি এগিয়ে, অর্থাৎ এখানে 2026-এ বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হতে চললো। এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এখানেও বিজেপি জয়ী হতে চললো এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানেও বিজেপি জয়ী হতে চললো। সো তোমাদের কাছে শেয়ার করলাম কোচবিহার জেলার যে 9টি বিধানসভা কেন্দ্র আছে কোন দল কতগুলি আসন পেতে পারে এবং হাওয়া কোন দিকে বইছে, সেই হিসেবে তথ্য নিয়ে যে তথ্য তোমাদের কাছে শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগলে ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করতে পারো। এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, এই কোচবিহার জেলায় যে 9টি বিধানসভা কেন্দ্রে আছে সম্ভাব্য সিএনএর তথ্য অনুযায়ী তোমাদেরকে বলবো এইটাই 2026-এ অবশ্যই তোমরা এর ফল তোমরা দেখতে পাবে। এবং তোমরা যারা এখানে নতুন, ভালো লাগলে অবশ্যই ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করবে। সো যে আপডেট, যে তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদেরকে বলতে চাই এখানে প্রচণ্ড ভালো একটি ভোট হতে চললো এবং এখানে প্রচণ্ড ভালোভাবে পিসফুলি সুপার ভোট হতে চললো। এই কোচবিহার বিধানসভা যে কোটা বিধানসভা আছে এখানে পিসফুলি ভোট এবং দারুণ ভোট হওয়ার সম্ভব আছে। এবং এখানে আগের থেকে সিপিএমের একটু হলেও পরিবর্তন তোমরা দেখতে পাবে। এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে সিপিএম 1%, 2%, 3% এরকম করে ভোট কিন্তু
বেড়েছে, যেটা তথ্য বলছে। এবং তোমরা অনেকেই বলছিলে যে বিজেপির থেকে দুটো কেন্দ্র হয়তো তৃণমূল ছিনিয়ে নিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু হলেও তোমাদেরকে বলবো, এই যে দুটো বিধানসভা কেন্দ্রে আছে কুচবিহার দক্ষিণ আর হচ্ছে শীতলকুচি, এই দুটো বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল হয়তো এবারে বাজিমাত করতে পারে, কারণ বিজেপির থেকে দুটো সিট এরা ছিনিয়ে নেওয়ার প্রবল সম্ভব আছে CNN তথ্য অনুযায়ী। তোমরা যারা অবশ্যই তোমরা কোচবিহার জেলা থেকে কেউ যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে বিজেপি কতগুলি সিট পেতে পারে এবং তৃণমূল কতগুলি সিট পেতে পারে। কিন্তু তথ্য অনুযায়ী বিজেপি এখানে আগের থেকে দুটো সিট কমতে পারে এবং তৃণমূল এবং দুটো থেকে চারটে বাড়ানোর সম্ভব আছে কুচবিহার জেলার ক্ষেত্রে বলছি। এবারে এখানে তোমাদেরকে বলবো যে তথ্য এসছে, এই তথ্যর উপরে ভিত্তি করে তোমাদের কাছে প্রতিবেদনটা তৈরি করলাম। সো তোমাদের আবার নেক্সট কোনো ভিডিওয় বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক। আবার নতুন কোনো ভিডিওয় দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সো